মামনি একটু পরে একটু পরে একটু পরে একটু পরে না না আমি সিলেক্টিভ সাংবাদিক ছাড়া কেউ ঢুকেন না, সাংবাদিক ছাড়া কেউ ঢুকেন না প্লিজ। 11,000-এর মতো থাকি আশেপাশে। স্যার শহরের লেগে একটা টেস্ট করা যায় না ঢাকা ইউনিভার্সিটির যে ভ্যালুটা আছে ওরা সোশ্যাল অ্যাক্টিভিটি কালচারাল কিছু একটা করলে ন্যাশনাল সবাই যায়। আমরা এখানে জঙ্গলের মধ্যে কিছু করতে পারি না। এটা নিয়ে আমরা যখন ছাত্র ছিলাম স্যার আমরা তো নানা কথাবার্তা বলেছি। হ্যাঁ আমাদের অনেক ক্লাব আছে ক্লাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যাতে দলীয়করণ না হয়, মেধার ভিত্তিতে হয়, অন্যান্য পোস্টে চাকরির ক্ষেত্রে। তো এবং পুরো বিশ্ববিদ্যালয়ে যাতে দলীয়করণ না হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি ওনার রাজনৈতিক ব্যক্তিগত অবস্থান বা মত যেটাই হোক না কেন, যখন প্রশাসনের দায়িত্ব ওনাকে নিরপেক্ষ থাকতে হবে। তো আমরা দেখছি সরকার আসার পরেও বিশ্ববিদ্যালয় বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কিছু জায়গায় উত্তাপ ছড়িয়েছে। এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, কারণ আমরা গণতান্ত্রিক সহাবস্থানের পক্ষে। সবাই যার যার রাজনীতি করবে, ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা বেছে নেবে তারা কাদের সাথে তাদেরকে সমর্থন দিবে না। তো এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি সন্ত্রাস এইটা আসলে আমরা কেউই এটা দেখতে চাই। আমরা কিছুদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের উপরে হামলা করা হয়েছে, তাদের কোনো আইনি প্রতিকার তারা পাননি। এটা আসলে অনেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিদেরকে আসলে ট্যাগিং করা হচ্ছে। এই জায়গায় আপনারা বিরোধীদের কি ভূমিকা পালন করছেন বা তাদের আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? আমরা এটা নিয়ে নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। সংসদে আমরা এটা কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা প্রশ্ন করেছি এটার মামলা যাতে নেওয়া হয়। ডাকসুর প্রতিনিধিদের উপর হামলা হয়েছিল, থানার ভিতরে হামলা হয়েছিল, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সাংবাদিক সমিতি ক্যাম্পাস সাংবাদিক তারা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনগুলোতে সবসময় একটা মুখ্য ভূমিকা পালন করে আসছে। যেহেতু মেইন স্ট্রিম সাংবাদিক এখানে আসে না, বা মেইন স্ট্রিম সাংবাদিক অনেক সময় দলীয়করণের শিকার। তো ক্যাম্পাস সাংবাদিকদের ক্ষেত্রে তাদের সাংবাদিকতা করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ, বিভিন্ন সময় তারা চ্যালেঞ্জের মুখে পড়ে, অনেক সময় অনেক হামলার শিকারও হয়। তো এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা জবাবদিহিতা চেয়েছি। ওনারা বলেছেন যে এইটা তারা ব্যবস্থা নেবেন। এখন দেখা যাবে তারা কতটুকু ব্যবস্থা নেন। বিশ্ববিদ্যালয়ে এটা আমার প্রথমবার না। আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্নবার বেশ কয়েকবার আসা হয়েছে, ঘোরা হয়েছে, এবং নান্দনিক সৌন্দর্যের দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি সুন্দর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে। পাহাড়ের মধ্যে, ফলে এইখানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। আমরা এই পর্যন্ত নতুন একটা হলো নিয়ে আসতে পারিনি। এদিকে দাবি নাকি ভাই কারণ এখন নাই, এখন আর ওই আপনারা নির্বাচন সিটি কর্পোরেশনগুলোতে পার্টিসিপেশন দিচ্ছেন, জামাতের সাথে এককভাবে নির্বাচন বা জোট করে নির্বাচন করার যোগ্য আছে না এককভাবে? নতুন যেহেতু একটা জোট আছে, এখন জোটেও নির্বাচন হতে পারে, আবার সেটা নির্বাচন পরিবেশ মানে ঘনায় আসলে তখন বলা যাবে। এখন তো আমরা যার প্রতিটা দল এক একটা প্রস্তুতি নিচ্ছে, আমরা সেটার ধারাবাহিকতা হিসেবে নিচ্ছি। বিশ্ববিদ্যালয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকেই এবং জাতীয় নাগরিক পার্টিতেও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়াশোনা করেছে, ছাত্র আন্দোলন করেছে, আমাদের কিন্তু কমিটিতে দায়িত্বশীল আছে। আর এখানে তো এনসিপি একটা নতুন সংগঠন, এখানে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সাথে সমন্বয় করে এখানে নতুন একটা এনসিপির আদর্শকে ধারণ করে এরকম ছাত্র সংগঠন, ছাত্র শক্তি তারাও নতুনভাবে কাজ শুরু করছে। আমরা আশাবাদী যে তরুণরা আমাদেরকে সমর্থন দিবে, এবং আমরাও তরুণদের পক্ষে কথা বলে যাব। লাস্ট ওয়ান প্রোগ্রাম ছিল।